সামনে ঈদ আসছে, ঈদ উল ফিতর। মুসলিম উম্মতের দুইটা ঈদ, একটা ঈদ উল ফিতর, একটা কি ঈদ উল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে। ওয়াহাদা ঈদ, আমাদের ঈদ হলো এটা, ঈদ উল আযহা এবং ঈদ উল কি ফিতর। এটা মুসলিম উম্মতের উৎসব। খেয়াল করেন কিন্তু হাদিসটা, হাদা ঈদুন, স্বাতন্ত্র, মুসলিম উম্মতের কি স্বাতন্ত্র। বিষয়টা এমন না যে মুসলিম উম্মত তার কাছে কোরআন আছে, সে মুসলিম, সে মুমিন, কিন্তু উৎসবের ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র নাই, মুসলিম হিসেবে তার কোনো স্বাতন্ত্র নাই। সে যদি বাঙালি হয় তো বাঙালি উৎসব যেটা, বাঙালি মুসলিমের উৎসব সেটা। সে যদি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির উৎসব যেটা, মুসলিম হিসেবে তার উৎসব সেটা। এরকম বলে না কিন্তু হাদিসে। ঈমান আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান শিখতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। ইসলামের ব্যাপারে, ইসলামী শরীয়তের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আমার ধ্যান ধারণা ঠিক হতে হবে, খুব জরুরি, খুব জরুরি এটা। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ সামনের জুমায় কিছু কথা হবে। আজকে শুধু আমি দৃষ্টি আকর্ষণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে, উৎসব আছে। মুসলমান তার ঈদকে, মুসলিম উম্মতের স্বাতন্ত্র, যে মুসলিম উম্মতের ঈদ হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। ধর্ম যার যার, উৎসব কি সবার। এটা ঈমান বিধ্বংসী কথা, ঈমান পরিপন্থী কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উৎসব যার যার, তাদের উৎসব তারা পালন করবে। তুমি মুসলিম, তোমার উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তুমি মুসলিম। মদিনা মুনাওয়ারা যখন এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর, দেখছেন যে ওরা, আরে ভাই আপনারা কি শুরু করেছেন, একটু মেহরবানি করে মসজিদ থেকে, মসজিদে কাজ করেন না, মনে কষ্ট নেবেন না। আবার আবার সেই করছে, তো মানুষকে দেখাবে, মানুষকে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, থাক, কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা বলে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম কি, ঈদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা মুনাওয়ারা আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসী তাদের দুটা দিন, বছরে কটা দিন, দুটা দিন ওখানে ওরা আনন্দ ফুর্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদালা আবদালাকুম আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের এই দুই দিন, যেটা তোমাদের সংস্কৃতি আগে থেকে চলে আসছে, মদিনার সভ্যতা আগে থেকে চলে আসছে, ইসলাম পূর্ব সভ্যতা, দুই দিন তাদের আনন্দ ফুর্তির জন্য ছিল জাহেলি যুগ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের বদলে দুই দিন দান করেছেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। এরপরে মুসলিম উম্মত কথা বলতে পারে, মুসলিম উম্মত কথা বলতে পারে ঈদ উল ফিতর, ঈদ উল আযহার এই আনন্দ উৎসবে ঈদ থাকা অবস্থায় সে নতুন নতুন ঈদ বানাতে পারে? আকীদা মজবুত থাকতে হবে, শরীয়ত
আমাদের নবীজির সুন্নাহ থেকেই তো মুসলিম উম্মতের সভ্যতা। আর মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু সভ্যতার যে অংশ শরীয়ত এবং সুন্নতের সাথে সাংঘর্ষিক না, ওটা নিয়ে কখনো বাড়াবাড়ি করেনি শরীয়ত। আপনি শুনেছেন যে বাঙালিরা বাংলায় কথা বলা সুন্নত পরিপন্থী, এরকম মাসালা শুনেছেন কোন সময়? না, কখনো শুনুন। বাংলায় কথা বলবে তো বাংলা এটা আমাদের সংস্কৃতি সভ্যতার অংশ কিনা? শরীয়ত এটার বিরুদ্ধে কিছু বলেছে? বরং শরীয়তের বিধান হলো আপনার বাংলা যাতে শুদ্ধ হয়, ভালো হয়, সুন্দর হয়, এটার আপনি চেষ্টা করেন। এটা শরীয়তে যে কোনো লোককে বলবে তুমি তোমার মাতৃভাষার ব্যাপারে, মাতৃভাষার সুন্দর চর্চা করো। শরীয়ত, ইসলামী শরীয়ত প্রত্যেক এলাকার মানুষকে বলবে তুমি তোমার মাতৃভাষার কি করো, গুরুত্ব দাও। তুমি তোমার মাতৃভাষার গুরুত্ব দাও। আমরা ভাতে মাছে বাঙালি, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি। নিষেধ করছে শরীয়ত ভাত খাও না, মাছ খাও না, কখনো না। তোমাদের জন্য রুটি খাওয়া সুন্নত বলেছে? না, কখনো না। এলাকা ভিত্তিক যে সভ্যতা, জাতি, প্রত্যেক জাতির নিজের যে সভ্যতা, ওটার মধ্যে শরীয়ত হাত দিতে যায় নাই। ওটা তাদেরকে তাদের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু যেটার সম্পর্ক দিনের সাথে, শরীয়তের সাথে, সভ্যতার যে অংশের সম্পর্ক কিসের সাথে? দিনের সাথে, শরীয়তের সাথে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে। এটা হলো এই যে আনন্দ উৎসব, ঈদ। এটাকে আমরা মনে করি নিছক সভ্যতা। এটা নিছক সভ্যতা না, এটা শরীয়তের অংশ। এজন্য এটা যার যার এলাকা ভিত্তিক হবে না, বরং যেখানে ইসলাম আছে, যেখানে মুসলিম আছে, পুরা মুসলিম উম্মতের জন্য, পৃথিবীর যে জায়গায় থাকুক, তার ভাষা যাই হোক, সে যেই গোত্রের মানুষ হোক, তাদের সবার জন্য ঈদ, ঈদুল ফিতর আর কি ঈদুল আযহা। সংস্কৃতি এবং সভ্যতার যে অংশের সম্পর্ক শরীয়তের সাথে, ওখানে শরীয়ত কথা বলেছে, বিধান দিয়েছে। বাকি অংশ যার যার অবস্থার উপরে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এজন্য আমাদেরকে লুঙ্গি পরতে নিষেধ করা হয়নি। লুঙ্গি পরতে নিষেধ করা হয়েছে? করা হয়নি। ভাত খেতে নিষেধ করা হয় নাই, মাছ খেতে নিষেধ করা হয় নাই, বাংলা কথা বলতে নিষেধ করা হয় নাই। বরং এগুলো নিজ নিজ অবস্থার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সুন্নত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার, দিন বুঝার তৌফিক নসিব করেন। ঈদুল ফিতর এটা হলো রমজানের নিয়ামতের শুকর। রমজানের নিয়ামতের কি শুকর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ ফরজ করেছেন মাত্র 1 মাসের রোজা, না 2 মাস 3 মাস? কঠিন হয়ে যেত আমাদের জন্য 1 মাস। কবে শুরু হলো? মনে হয় ওই দিন শুরু হয়েছে, এখন কি শেষ? মাত্র 1 মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। তাও ছাড় দিয়েছেন, মুসাফিরের জন্য ছাড়, অসুস্থ ব্যক্তির জন্য ছাড়। হ্যাঁ, যে নারী দুধ পান করাতে হয় বাচ্চাকে, রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার অন্য ব্যবস্থা নেই, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। গর্ভ অবস্থা ছাড় দেওয়া হয়েছে। কত ছাড়! ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। আল্লাহ চান তোমাদের জন্য সহজতা, চান সহজ করতে চান তোমাদের জন্য। আল্লাহ কঠিন বিধান দেন না। ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কাঠিন্য চান না, কোনো কঠিন বিধান নাই আল্লাহ শরীয়তে। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। অল্প কয়েকদিন রোজা ফরজ করেছেন, সহজেই তুমি পুরো করে ফেলতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে এই রমজান, এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা, কিয়ামুল লাইলের মাধ্যমে, কিয়ামুর রমাদানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা। এই যে হেদায়েতগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা, এই সব হেদায়েত আল্লাহ দিয়েছেন। এটার জন্য আল্লাহর শুকর আদায় করবে না? বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক। ঈদুল ফিতরও আছে, ঈদুল আযহার মধ্যে আছে। ঈদুল আযহাতে একটু আওয়াজ করে, ঈদুল ফিতরে স্বাভাবিক। এই তাকবীর, এটা হলো আল্লাহর নিয়ামতের শুকর। আল্লাহ যে সহজ শরীয়ত আমাদেরকে দান করেছেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক সূত্র আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, বলো তুমি আল্লাহু আকবার, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। সেই আল্লাহু আকবারটা তাকবীরে তাশরিকের মাধ্যমে হওয়া প্রযোজ্য, বাঞ্ছনীয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদগাহে যাওয়ার সময়, ঈদগাহ থেকে ফেরার সময়
এবং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আরেকবার আল্লাহ তাআলা বলে দিলেন যাতে তোমরা একটু আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারো, শুকর আদায় করতে পারো। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ, এটাই রমজানের এত বড় নিয়ামত আমরা পেয়ে গেলাম, তারাবির এত বড় নিয়ামত পেলাম, কোরআনের মতো এত বড় নিয়ামত পেলাম, তেলাওয়াতের সুযোগ হলো, সেজন্য আল্লাহর শুকর আদায় হিসাবে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ এবং তাকবীরে তাশরিক, এটা শুকর কিসের? এই রমজানের নিয়ামতের। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় জুমা, এই আমার মন থেকে ছুটে গেছে। আমরা রমজানের শেষ জুমাকে কি বলি? বিদায় জুমা। আসলে তো সব জুমায় প্রথম জুমাতে আবার আসছেনি, দ্বিতীয়টা আবার আসছে, শেষ জুমা আবার আসবে না। রমজানের খালি জুমার দিন কেন, প্রতিটা দিনে তো শেষ, যেই দিন পার হলে ওই দিনকে আবার পাচ্ছি। তখন বিদায় জুমা, এটা 2 অর্থ। এক হলো বিদায় দিয়ে আমরা ফারেক হয়ে গেলাম, আর ঝামেলা নাই, এটা এই অর্থে বিদায়, নাউযুবিল্লাহ বলেন। আরেক অর্থ হলো বিদায়, বিদায় জানালাম মানে আমরা যে হারাচ্ছি, 1 মাস পেয়েছিলাম, বরকতের এই মাসটা শেষ হয়ে গেল, এখন আমাদের দায়িত্ব এই স্মৃতি ধরে রাখা। রমজানের স্মৃতি কি? ধরে রাখা। রমজানের বরকতগুলো এবং ফায়দাগুলো ধরে রাখা। রমজানের সবচেয়ে বড় ফায়দা কি? তাকওয়া। সবচেয়ে বড় ফায়দা কি? তাকওয়া ধরে রাখতে হবে, তাকওয়া ধরে রাখতে হবে। এবং রমজানের যা নেক আমল ছিল, রোজা, ফরজ রোজা শুধু রমজানে, কিন্তু নফল রোজা সারা বছর হতে পারে কিনা? 5 দিন ছাড়া। হ্যাঁ, দেখেন তারাবি তো শুধু রমজানে, কিন্তু তাহাজ্জুদ 12 মাস। তাহাজ্জুদ কি? 12 মাস। গুনাহ করা, গুনাহ করলে রোজার বরকত চলে যায়, কিন্তু গুনাহ করা কি শুধু রমজানে গুনাহ থেকে বিরত থাকবো না পুরো বছরে বিরত থাকবো? তা আপনি দেখেন, রমজানকে বিদায় জানানো মানে হলো রমজানের স্মৃতি ধরে রাখা, রমজানের বরকতগুলো ধরে রাখা, এবং রমজান থেকে আমরা যে অভ্যস্ত হয়েছি তাকওয়া এবং সংযমের জিন্দেগির, সেই সংযমকে চালিয়ে নেওয়া আরেক রমজান পর্যন্ত। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।